পরিমিতি থেকে তিনটি সৃজনশীল কমন, কোন তিনটি সৃজনশীল সেটাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে, যেখানে আমরা শুরুতে বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট 58টা অঙ্ক দেখব পরিমিতির, যেগুলোকে মডিফাই করেই আসলে প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন হয়ে থাকে। এবং তার পরবর্তীতে আমরা সেই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল দেখব, যেগুলো আপনারা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে করে যাওয়া উচিত বা একবার হলেও দেখে যাওয়া উচিত, যেগুলো একই সাথে সিকিউ এবং এসকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং এগুলো একই সাথে আপনাদেরকে হচ্ছে, যদি আল্লাহ না করুক কোনো কিছু ভেজাল হয় আপনার ত্রিকোণমিতিতে, আপনাকে বেশ ভালো রকমের একটা ব্যাকআপ দিবে। তাহলে চলুন আমরা দেখে আসি সেই অঙ্কগুলো আসলে কি। আমি যদি আসলে শুরুতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আপনাদেরকে একটু দেখাই, পরিমিতির ক্ষেত্রে যে বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, দেখেন এখানে এই অঙ্কটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে, অর্থাৎ উদাহরণের এই অঙ্কটা, হ্যাঁ 16.1 যে উদাহরণ 4। আবার আপনারা দেখতে পারবেন এই অঙ্কটাকে মডিফাই করে বইয়েও একটা অঙ্ক আছে, এই যে এই সেই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনারা যতগুলো সিকিউ দেখবেন আপনারা প্রায় খেয়াল করে দেখবেন যে এই উদাহরণ 4টা কিন্তু আছে। এবং আপনাদের যেহেতু এবার এসকিউ আছে, এই জন্য যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের ছোটখাটো যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আসলে এসকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা এই আশা করেন না যে আপনার ওই যে ক নাম্বারের উৎপাদকে বিশ্লেষণ আপনাকে খালি ওই একই টাইপের অঙ্ক দিবে, হ্যাঁ, আর খালি সূত্রের অঙ্ক মান বসে, এরকম আসলে সবকিছু হবে না। দুই একটা অঙ্ক থাকবেই, দুই একটা না বেশ ভালো রকমের অঙ্ক থাকবে যেখানে ছোটখাটো অঙ্কগুলো দিয়ে দিবে। তাই আসলে আগে যেরকম সিকিউ করে রিল্যাক্স করতে পারতেন ওই সুযোগটা নাই। দেন এই অঙ্কগুলো আমরা ক্লাস 7-8 থেকে করে আসতেছি, বাট এই অঙ্কগুলো স্টিল আসে। আমরা প্রায় দেখি যে বোর্ড পরীক্ষাতেও এই অঙ্কগুলো দিয়ে সিকিউ তৈরি হয়। তাই সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে গিয়ে এইটা, যেটা আপনারা পরীক্ষায় পাবেন। এই যে এই অঙ্কগুলো অনেক সময় এসকিউতে দিয়ে দিতে পারে, যেগুলো একই সাথে সিকিউর জন্য। সো এই উদাহরণ 10, এটাও হচ্ছে কি আপনারা দেখবেন 16.2 এর আগে আছে, হ্যাঁ এগুলো 16.2 এর আগে আছে। উদাহরণ 9 এবং 10 এটা আপনারা একটু করে নেবেন। তারপরে দেখেন উদাহরণ 13, এটাও আপনারা হচ্ছে করে নিতে হবে রম্বসের এগুলো। সেগুলো ছোট তো দেখেন, এই যে যা সূত্র দিয়ে আপনি অঙ্কটা করে ফেলতে পারতেছেন। তো এই জন্য এগুলো একই সাথে এসকিউর জন্য আসলে গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের এই যে এই অঙ্কগুলোও কিন্তু এসকিউর জন্য গুরুত্বপূর্ণ, বাট আমি দাগাইলাম না, আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখলাম। তার পরবর্তীতে আমরা যদি দেখি, এগুলো এসকিউর জন্য ইম্পর্টেন্ট। আমার নটরডেমের ভর্তি পরীক্ষায়, আমি যেই বছর নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দেই, এইরকম একটা অঙ্ক আসছিল। ঠিক আছে, সো এগুলা হচ্ছে প্রশ্ন আসলে খুব একটা কঠিন হয় না যদি আপনি মোটামুটি বেসিক ঠিকঠাক রাখতে পারেন। সো উদাহরণ 24, এটাও আপনারা করে যাবেন, ফিফথ ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আর 4টা অঙ্ক দেখানোর পরে বলে দিব, এগুলো একই টাইপের অঙ্ক যেটা আমি উদাহরণে দেখাইছিলাম। দেন এই যে দেখেন 6, একটা বৃত্তের পরিধি এত হলে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এগুলো একই সাথে যেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট, একই সাথে আসলে এসকিউর জন্য ইম্পর্টেন্ট। দেন এই উদাহরণ 31 খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে পুরুত্ব নির্ণয়, দেন রম্বসের একটা কর্ণ দিয়ে একটা আদর্শ সিকিউ আসলে তৈরি করা যায় এটাতে। দেন আমরা যদি দেখি আরো একটা মনে হয় আছে, জাস্ট এটা উদাহরণের অঙ্ক। এই যে এগুলো অলরেডি আমরা উদাহরণে করে আসছি, তাই আমরা এখানে আর করব না। দেন এই অঙ্কের মানে এই পুরা চ্যাপ্টারের হার্ট হচ্ছে কি এই অঙ্কটা। মানে আপনাকে যদি বলা হয় যে পুরা পরিমিতি থেকে একটা অঙ্ক চুজ করো, সেই একটা অঙ্ক হচ্ছে গিয়ে 16.4 এর এই 17 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এই 17 নম্বর অঙ্কটা, এই প্রশ্নটাকে ঘুরায় পেঁচায় এমনে ওমনে, ঠিক আছে, সব ভাবে এই অঙ্কটাই হচ্ছে গিয়ে আসে। তারপরে দেখেন, এটা আমরা অলরেডি লিখছি, সো দেখাইছিলাম, উদাহরণে আছে, বইয়েও আছে। সো এই একই অঙ্ক। সো এই 8টা অঙ্ক আপনারা অবশ্যই বই থেকে করে যাবেন, অবশ্যই অবশ্যই বই থেকে করে যাবেন। এবার আমি আপনাদেরকে এই অঙ্কগুলোকে মডিফাই করে যে 3-4টা সিকিউ আসছে সেগুলো একটু দেখায় দেই, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন যে সেগুলো কোন বোর্ডের কোশ্চেন। দেখেন এইখানে আমি আমাদের যে 50টা সিকিউ দাগায় দিছিলাম ম্যাথের জন্য, এবং এটা আপনাদের সায়েন্স বেকারির অ্যাপ চলে আসছে। সো আপনারা যদি অ্যাপ ইনস্টল করেন, জিপিএ 5 স্কোয়াড নামে একটা কোর্স আছে, সেখানে আমি এই পর্যন্ত যতগুলো ফ্রি সাজেশনস দিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এসকিউ সাজেশনস, ইসলাম শিক্ষার আয়াত হাদিসের নোট, এবং পাশাপাশি অন্যান্য সেশন, এবং আমাদের সবকিছু আপনারা যাই কিছু আমরা এখানে ফ্রিতে দেই পেয়ে যাবেন। এর পাশাপাশি অ্যাপ ইনস্টল করলে আপনারা কেমিস্ট্রি কোর্সটা কমপ্লিটলি ফ্রিতে এনরোল করতে পারবেন। তার পরবর্তীতে দেখেন, যেইটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এই যে 40 নাম্বার ঢাকা বোর্ড 24 সালের কোশ্চেন, এটার দিকে একটু খেয়াল করেন কি কি আসছে। একটু আগে আমি আপনাদেরকে দেখাইছি, ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ক নাম্বার, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সমবাহু ত্রিভুজ একদম 16.1 এর যে উদাহরণটা ছিল ওইটার মতো অনেকটা, হ্যাঁ। তারপরে এই যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বাড়বে। আমি আজকের ক্লাসে প্রথম যে ম্যাথটা আপনাদেরকে দেখাইছিলাম বই থেকে, সেই ম্যাথকে হচ্ছে কেন্দ্র করে আসছে। আবার এই ম্যাথটা হচ্ছে ওই যে 16.4 এর 17 নাম্বারকে কেন্দ্র করে হচ্ছে গিয়ে আসছে। সো এইটা ঢাকা বোর্ড 24 এর এই প্রশ্নটা আপনাদের জন্য একটা আদর্শ প্রশ্ন। আর কিছু করে না যান,
আর কিছু করে না যান, এই অঙ্কটা সিকিউটা বাসা থেকে ভালো মতো বুঝে করে যান, বোঝার টাইম না থাকলে মুখস্থ করে যান। কেন? কারণ মানে আপনার তিনটাও করা লাগবে না, আপনি যদি একটা করতে চান, একটা সৃজনশীল করতে চান, আপনি এই সৃজনশীলটা করে যান। তার পরবর্তীতে আমরা যদি হচ্ছে গিয়ে 41 নাম্বারটা দেখি, দেখেন যে রম্বসের দৈর্ঘ্য বের করতে বলছে, সমান সমান পরিসীমার আয়তটির পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই টাইপের সিকিউ গুলো ইম্পর্টেন্ট, বাট আমরা আরেকটু দেখি যে এটাকে টপ 3 এর মধ্যে রাখা যায় কিনা। আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর 2020, 21, 22 ওই সালের দিকে এই টাইপের প্রশ্নগুলো খুবই জনপ্রিয় ছিল, যে আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের মানে সিলিন্ডারের কথা বলা হয়েছে আসলে এখানে, এবং প্রত্যেকটা বোর্ডে এই টাইপের প্রশ্ন আসতো, প্রত্যেকটা বোর্ডে এই টাইপের প্রশ্ন আসতো। সো এগুলো এখন আর খুব একটা আসে না, বাট স্টিল এগুলো ইম্পর্টেন্ট। এই যে দেখেন বাক্সটার পুরুত্ব দিয়ে যে উদাহরণটা আমি দাগাই দিছি ওইটা এখানে আসছে। সো এই যে লোহার পাইপের ওজনের এটা আসছে, সো এইটা করলেই হবে। সো আপনারা অবশ্যই যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড 2019 সালের এই প্রশ্নটা করে যেতে পারেন। সো এটাকে আমরা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে ধরলাম আজকের ভিডিও। ট্রাফিজিয়াম এবং লোহার অঙ্ক হিসাবে সেকেন্ড বলা যায় না, কারণ একই অঙ্ক, সেই পাইপের সেই 16.4 এর 17 নম্বর অঙ্কটাই আসছে। সো এটাকে আপনারা সেকেন্ড হিসেবে ধরতে পারেন, নাও ধরতে পারেন। আমি এটাকে ধরেন দাগাই দিলাম। দেন আমি যদি অ্যাকচুয়ালি বলি আপনাদেরকে, এই অঙ্কটা আপনাদের করে যাওয়া উচিত, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের থার্ড অঙ্ক। আর আপনাদের যদি বলেন যে ভাই আরেকটা দেন, কম হয়ে যেতেছে, সেটা হচ্ছে এই যে 39 নাম্বারটা। হ্যাঁ, কোনটা আমি আপনাকে বলে দিই। ঢাকা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, এটা হচ্ছে ধরেন একটা অঙ্ক। তারপরে এই যে আপনার ঢাকা বোর্ড 2024, এটা হচ্ছে আপনার 2 নাম্বার অঙ্ক। তারপরে আপনাদের 3 নাম্বার অঙ্ক হচ্ছে কি আসলে টেকনিক্যালি এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের 3 নাম্বার অঙ্কটা। এই তিনটা সৃজনশীল করে গেলেই হবে। আর এইটা টেকনিক্যালি আসলে একই লোহার পাইপের অঙ্ক, তো চাইলে আপনারা যশোর বোর্ড 2019 দিনাজপুর এটাও করে যাইতে পারেন, সেটা হচ্ছে গিয়ে 4টা। সো আমি মোটামুটি আমার স্টুডেন্টদেরকে মনে হয় 45, 44, 43, তারপরে 42, আচ্ছা আমি কয়টা দাগাই দিছি ওদেরকে? 1, 2, 3, 4, 5, 6, 7টা দাগাই দিছি। তো যে 7টা আমি আপনাদেরকে দাগাই দিছি মানে আমার স্টুডেন্টদেরকে টিম তাণ্ডবের, সেখান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট 4টা হচ্ছে কি আপনাদেরকে আমি বলে দিলাম। চাইলে এগুলো কমানো যাইতো, মানে আমি ইচ্ছা করে এগুলো কমাই দেই নাই, বিকজ আমি চাইছি ওরা যত 100-র কাছাকাছি নাম্বার পাইতে পারে। বিকজ এবার ম্যাথে আসলে এ প্লাস পাওয়াটা অনেক ইজি, আপনারা মানে এতটাই ইজি, এটার একটা মাত্র কারণ হচ্ছে গিয়ে আপনাদের যে প্রশ্ন প্যাটার্নটা, যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে 2টা দিতে পারবেন, প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম 1টা করে। সো ওই জায়গা থেকে আসলে একটু ফ্লেক্সিবিলিটি আছে, আবার হালকা একটু রিস্কও আছে এসকিউ সাজেশনসটা। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, স্টুডেন্টরা আসলে প্রিপারেশনের কারণে খারাপ পরীক্ষা দিবে না, সাইকোলজিক্যাল বিষয়গুলোর কারণে ম্যাথ পরীক্ষাগুলো খারাপ দিবে। তার মধ্যে একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে পরীক্ষা হলে নার্ভাস থাকা। আমি অলরেডি ম্যাথ A to Z প্রবলেম সলভ 30 মিনিটের ওই ভিডিওতে পুরো ব্রেইন সেন্স দিয়ে প্রত্যেক জিনিস ব্যাখ্যা করছি। তাই চেষ্টা করবেন একটু পজিটিভ, যতই নেগেটিভ চিন্তা মাথায় আসুক, জোর করে হইলেও একটু পজিটিভ চিন্তা করেন যে আপনি পারবেন, ভালো পরীক্ষা দিতে পারবেন। আশা করি প্রিপারেশনে কারো কোনো ঘাটতি নাই, থাকলেও আপনার হচ্ছে এই সাজেশনগুলো তো ফ্রিতে দিয়ে দিতেছি, এর মধ্যে যতটুকু সলভ করার আপনি করে যান। আর একটু ট্যাকটিক্যাল হইতে যাবেন আর কি, বিভাগ ওয়াইজ সলভ করে যাবেন। এক বিভাগ থেকে সব পড়ে যাবেন, আরেক বিভাগের কিছুই পড়লেন না, এরকম যাতে না হয়। হ্যাঁ, সো এটাই হচ্ছে কি আমাদের আজকের ভিডিও। এরপরে যদি অন্য কোনো টপিকে আপনারা ভিডিও চান, কমেন্ট বক্সে জানাইতে পারেন। দ্যাটস ইট। আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন। চ্যানেল বলতে আমাদের এখন টেকনিক্যালি 3টা চ্যানেল। সায়েন্স বেকারিতে আমরা এখন হচ্ছে গিয়ে ব্রাদার তেরেসাগিরি করব, এবং আমাদের যে অ্যাকচুয়াল, এবং আমরা GPA 5 এর ব্যবসা করব। আর যেগুলো অ্যাকচুয়ালি আমি করতে চাই সেগুলো আমি এই 2টা চ্যানেলে করব। হ্যাঁ, আমি আসলে খুব একটা কোনো কিছু গোপন রাখি না, বিকজ আমি খারাপ কিছু করতে চাই না, বা আমার ইন্টেনশনও খারাপ না। সো যেটা আমার মুখে আসে আমি বলে ফেলি। আমার কারোর সাথেও কোনো গ্যাঞ্জাম নাই, আমার নিজের মধ্যেও কোনো খুঁত নাই, এটা বলবো না। কোনো মানুষই 100% পারফেক্ট না। আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত ইমপ্রুভ করার, বাট আমি এতটুকু জানি আমার ইন্টেনশন খারাপ না, আমার সাথে ইনশাল্লাহ খারাপ কিছু হবে না। ইটস আ বিলিফ, লেটস সি হোয়াটস ইন মাই রিস্ক, হোয়াটস ইন মাই লাক। দিস ইজ দ্য থিং। আমি যে কাজগুলো অ্যাকচুয়ালি করতে চাই বা পছন্দ করি বা আপনাদের জন্য প্রয়োজন, এই জেনারেশনের স্টুডেন্টদের জন্য প্রয়োজন, সেগুলো আমি এই চ্যানেলগুলোতে করব। আর এইখানে যেগুলো ট্রেন্ডিং বিষয় চলে, মানে টিকে থাকতে হলে যা করতে হবে সায়েন্স বেকের ইনশাল্লাহ আমরা তাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।